দেশ স্বাধীন হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইয়েরা গণ অধিকার আদায় করেছেন। কিন্তু তারা কারা? যারা দেশ স্বাধীন হওয়ার এই ঘোষণা পাওয়ার পরেই বাংলাদেশের বিভিন্ন অলিয়া উলিয়াদের মাজারের উপর হামলা করেছে। তারা কারা? যারা বাংলাদেশের বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারগুলোতে হামলা করে আগুন অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, মারামারি হানাহানি করেছে। তাদেরকে চিহ্নিত করুন। কেননা কারণ বাংলাদেশের জমিনে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা ইসলাম পেয়েছি পীর আউলিয়া কেরামের মাধ্যমে। আমি খবর পেয়েছি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ থানাধীন পারুলিয়া দরগা মাজারটি ভেঙে ফেলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়েছি গরিবশা মাজার, সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়েছি সর্বপ্রথমই কুমিল্লার লাকসাম চাঁদপুরিশার দরবার শরীফের মধ্যে অগ্নিসংযোগ হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। খবর পেয়েছি খুলনা জেলাধীন তারের পুকুর খাজা বাবা শাহ সুফি আবুল হাসান চিশতিয়ার রওজা শরীফ ভাঙচুর করা হয়েছে। খবর পেয়েছি বারো আউলিয়ার মাজারে আক্রমণ চালানো হয়েছে। খবর পেয়েছি মানিকগঞ্জের গিউর ওয়েসিয়া দরবার শরীফে হামলা করা হয়েছে। কেন? ছাত্র সমাজ তো এমন অগ্নিসংযোগ এবং মারধর এবং ভাঙচুরের জন্য এই দেশকে স্বাধীন করেননি। এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। তাহলে যেই আল্লাহর অলিগণ আউলিয়াইনে কেরাম বাংলাদেশের জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, বাংলাদেশের মানুষকে অন্যান্য ধর্ম থেকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পতাকা তোলে কোরআনের আইন শিক্ষা দিয়েছেন, রসুলের হাদিস সুন্নাত শিক্ষা দিয়েছেন, তারা যেই মাজারের মধ্যে ঘুমিয়ে গেছেন, কেন এগুলাতে আক্রমণ করা হবে? না, একটু দেখুন চিন্তা করে আউলিয়া কেরামদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র হাদিস শরীফ এবং আল্লাহর কোরআন কারীমের মাধ্যমে অনেক কিছু জানান করে দিয়েছেন। আল্লাহ কি বলেন নাই যে মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব, যে দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর কোনো বন্ধুদের সাথে দুশমনি করে তা আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। এই জন্য আপনারা যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করছেন সাবধানতা অবলম্বন করুন, কারণ আল্লাহর সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আপনাদের নেই। তাহলে তা আপনারা কেন মাজারের মধ্যে আক্রমণ করছেন? তবে হ্যাঁ, এতটুক মনে রাখবেন, মাজারের মধ্যে আক্রমণ করে বাংলাদেশের মাজারপন্থী যারা আউলিয়া কেরামকে যারা ভালোবাসেন তাদেরকে দাবায় রাখা যাবে না। তারা এখনো পর্যন্ত সুফি তত্ত্বকে বিশ্বাস করে তারা তাদের ইবাদতে মগ্ন আছেন। আউলিয়া কেরামদের উপর এমন আঘাত, আউলিয়া কেরামদের মাজারের উপর এমন আঘাত করার মাধ্যমে যদি আপনি আপনার নিজের বল প্রয়োগ করে থাকেন তাহলে ভুল চিন্তা করছেন। আপনাদের প্রতি উদারত আহ্বান করব, যদি কেউ কোনো মাজারের উপর আক্রমণ করে থাকেন, কোনো মাজারে অগ্নিসংযোগ করার চিন্তাও করে থাকেন, অন্তর থেকে এমন চিন্তাকে ধূলিসাৎ করে দিন। কেননা আউলিয়া কেরামের কারণে আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রশান্তি অনুভব করছে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ শান্তির পয়গাম অন্তরে ধারণ করেছে। কিন্তু এই শান্তির পয়গাম অন্তরে ধারণ করে পরাধীন মানুষগুলা স্বাধীন হওয়ার পর এই স্বাধীন বাংলাদেশের জমিনে আউলিয়া কেরামের মাজারে যারা হামলা করছেন, আপনারা একটু চিন্তা করুন, স্বয়ং আল্লাহ তাআলাকে ভয় করুন। কেননা এই আউলিয়া কেরামের ভালোবাসা মোহাব্বত অন্তরে ধারণ করে অনেক মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। এই আউলিয়া কেরামের মাধ্যমে অনেকে আল্লাহ চিনেছেন, রসুল চিনেছেন, কোরআন চিনেছেন, কোরআন বুঝেছেন। এজন্য সবার প্রতি আহ্বান থাকবে, আল্লাহর ওলি যারা আউলিয়া কেরামের মাজারগুলোকে না ভেঙ্গে এখানে যদি কোনো শিরিক বিদআত থাকে সেগুলোকে সংস্কার করার চেষ্টা করুন। কেননা শিরিক বিদআতের মাধ্যমে আল্লাহ তাআলার অনেক আইনকে অমান্য করা হয়। এই জন্য শিরিক বিদআতকে বর্জন করে আল্লাহ তাআলার কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আপনারা চেষ্টা করুন। কিন্তু মাজারের দিকে আপনাদের হাত বাড়াবেন না। অগ্নিসংযোগ যদি কেউ করার চিন্তাও করে থাকেন, এই চিন্তা অন্তর থেকে ধূলিসাৎ করুন এবং অন্তরের মধ্যে এতটুকু ধারণ করুন, আউলিয়া কেরামের মাজারকে রক্ষা করে এই মাজারের মধ্যে মানুষকে কোরআন শিক্ষা এবং রসুলের হাদিস শিক্ষা গ্রহণ করার একটি কেন্দ্র হিসেবে গড়ে তুলুন। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। যারাই এই মাজারের মধ্যে ধ্বংসযজ্ঞ অগ্নিসংযোগ করছেন, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন।